মানুষের ভিতরে কাকে আমি মূল্যায়ন করব, কাকে আমি অবমূল্যায়ন করব, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বয়ান করে আমাদেরকে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে এই বিষয়ে চমৎকার কিছু হাদিস উপহার দিয়েছেন, যে হাদিসগুলো জানার পর একজন মানুষ এই টেনশন আর করবে না যে আমি মানুষটাকে মূল্যায়ন করব নাকি অবমূল্যায়ন করব, এই মানুষটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, আমার পছন্দ, আমার দেখা, আমার জানা, আমার বুঝা, এগুলি কোনো কিছুই 100% সঠিকও নাও হতে পারে, স্থায়ী না হতে পারে। আমি আজকে যে জিনিস বুঝেছি আগামীকালকে হয়তো বা সেই দেখবো যে সেই জিনিসটা বুঝা আমার ভুল ছিল। আজকে আমি যে জিনিসটা দেখেছি হয়তো বা 2 দিন পরে দেখবো যে ওই জিনিসটা দেখা আমার জন্য ভুল ছিল। আজকে আমি যে জিনিসটা বুঝতে পারলাম 2 দিন পরে হয়তো বা আমি বুঝবো যে আমার এই বুঝটা সঠিক নয়। কিন্তু সব কিছু মিলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে ক্লিয়ার ধারণা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, কারণ তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের মূল্যায়নটা যদি সঠিক থাকে তাহলে পৃথিবীর সব কিছু ঠিক থাকবে। আমিও পার্থিব জীবনে, পরকালের জীবনে অবশ্যই সঠিক পথে থাকতে পারবো। আমার মর্যাদা, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় ঠিক রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি, মহান রব যেন আমাদেরকে এই বিষয়ের উপরে পরিপূর্ণ বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু মানুষের ভিতরে কিছু বদগুণ আছে, এই গুণগুলো আল্লাহ তাআলাই দিয়েছেন। সূরা নাসের ভিতরে, সূরা ফালাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বভাবগুলোর বর্ণনাও তিনি দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে তুমি বলো আমি উষার প্রভুর নিকট আশ্রয় চাচ্ছি। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর অনিষ্ট থেকে। আল্লাহ তাআলা সৃষ্টি যা কিছু করেছেন সব কিছু কল্যাণকর, বিষয়টা এমন নয়। আমাদের জন্য অকল্যাণকর অনেক জিনিস আছে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আবার কিছু কিছু ক্ষতি এমন আছে যেগুলো রাতের বেলা ছড়িয়ে পড়ে, রাতের বেলা মানুষকে অ্যাটাক করে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আবার এমন কিছু ক্ষতি আছে যেগুলো মানুষের অন্তরের ভিতরে থাকে, চোখের আড়ালে থাকে। সেই ক্ষতি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আবার আমি আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে, যখন সেই ব্যক্তি হিংসা করে। বোঝা গেল এমন কিছু ক্ষতিকর জিনিস আমাদের জন্য আছে, যেই ক্ষতিকর জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছেন আমার 3টে গুণ আছে। আল্লাহ তাআলা 3টে গুণ একেবারে কাছাকাছি। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। একটা হচ্ছে মানুষের রব, আর একটা হচ্ছে মানুষের মালিক, আর একটা হচ্ছে মানুষের ইলাহ। এই 3টি গুণের অনেক বড় লম্বা চওড়া আলোচনা আছে, সেটা বড় কথা না। আল্লাহ তাআলা তার সবচাইতে বড় 3টি গুণ উল্লেখ করে বলতেছেন যে মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাও, পানাহ চাও, সাহায্য চাও। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা মানুষের মনে কুমন্ত্রণা দেয়, খান্নাস থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। ইবলিস শয়তান এবং তার যে সহচারী যারা আছে সেই সমস্ত খান্নাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাও। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যেই শয়তান মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। কোন জায়গায় কুমন্ত্রণা দেয়? কথা বলে না, কোন জায়গায়? মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। এটাকে আল্লাহ তাআলা এত বেশি লম্বা চওড়া করে কেন দেখেছেন?
এত বিশাল করে আল্লাহ তাআলা বর্ণনা করার কারণ কি? কারণটা হচ্ছে ইবলিস শয়তান ছিল না, অনেক পরহেজগার ব্যক্তি ছিল, অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আলেম ছিল। আল্লাহ তাআলার কাছে এত দাম ছিল ইবলিস শয়তানের, আজাজিল এত দাম ছিল। এই সৃষ্টি জগতে সবচাইতে বড় আলেম ছিল, সবচাইতে বড় জ্ঞানী ছিল ইবলিস, এবং সবচাইতে বড় আবেদ ইবাদতকারী, ইবাদতে মগ্ন যে ব্যক্তি থাকতো সে ছিল ইবলিস। ও ধরা খেয়ে গেছে। কিসের কাছে? মনের কাছে। কিসের কাছে বলেন? কথা বলেন, কিসের কাছে? মনের কাছে ধরা খেয়ে গেছে। যখন সিজদা করতে বলেছে সবাই সিজদা করেছে, ইবলিসকে ওর মন বলতেছে তোমার সিজদা করার দরকার নাই। তখন ও আল্লাহর কথা শুনে নাই, তার মনের কথা শুনছে। ওই মন আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? মনে কি ভালো কাজ করতে বেশি বলে নাকি খারাপ কাজ করতে বেশি বলে? মনে খারাপ কাজ করতে বেশি বলে, ভালো কাজ করতে খুব কম বলে, খুব কম বলে না। এটাই স্বাভাবিক, বলে না, ভালো কাজ করতে বলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হয় আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষের মনে যে কুমন্ত্রণা দেয়, মানুষের মনে যে ধোঁকা দেয়, আল্লাহ সেই খান্নাস থেকে তোমার কাছে পানাহ চাই। এখন কারা ধোঁকা দেয়? মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা কারা দেয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরা মানুষের ভিতরে কিছু আছে, আবার জিনদের ভিতরেও কিছু আছে। কিছু মানুষ আছে জিনের চাইতে খারাপ, কিছু মানুষ আছে ইবলিস শয়তানের চাইতে বেশি খারাপ, আবার কিছু জিন আছে ইবলিস বা আজাজিল তার চাইতে মারাত্মক। জিনে যাদেরকে ক্ষতি করে তারাই শুধুমাত্র এটা উপলব্ধি করতে পারে জিন কত বড় খারাপ হয়। এই জন্য ভালো মন্দ আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো মন্দের ভিতর দিয়ে বাছাই করে ভালোটা গ্রহণ করতে আল্লাহ তাআলাই বলেছেন, আর খারাপ জিনিসটাকে পরহেজ করতে, বর্জন করতে আল্লাহ তাআলাই বলেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কাদেরকে অনুসরণ করব, এই ভালো জিনিসটা আমরা কোথায় পাবো। খেয়াল করবেন, খুব কঠিনভাবে মনে যদি বুঝতে নাও চায়, নাও মানে তাও ঠিক, আর মনে যদি বুঝে নাই, জেনে নাই, মানে তাও ঠিক। তা হচ্ছে এই পৃথিবীতে যত কল্যাণকর জিনিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যত কল্যাণ আছে আমার হায়াতে, আমার মৌতে, আমার হায়াতের আগে, কবলাল মৌত, কবলাল হায়াত, এই পৃথিবীতে যত কল্যাণ আছে সব কল্যাণের চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদের কাছে রেখেছিলেন। নবীরা জানতেন মানুষের জন্য কোনটা কল্যাণকর, মানুষের জন্য কোনটা অকল্যাণকর, একমাত্র নবীরা জানতেন। চলতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের জন্য কোনটা কল্যাণকর, মানুষের জন্য কোনটা অকল্যাণকর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের জন্য কল্যাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের জন্য কল্যাণ, নবীজি যেটা আমাদের জন্য চিন্তা ফিকির করেছেন, সাজেস্ট করেছেন সেটা আমাদের জন্য কল্যাণ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটিতে আমাদের জন্য মৌন সম্মতি দিয়েছেন ওটাই আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হোক বা না হোক, আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমাদের মন সেটা গ্রহণ করুক বা না করুক, ওটাই আমাদের জন্য কল্যাণকর, ওটাই আমাদের জন্য মঙ্গলজনক। যেই কাজটার সাথে মৌন সম্মতি আছে, রাজি এবং খুশি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা চায় আমি ভালো মানুষ হব, আমি ভালো মানুষ হব, মায়ের কাছে ভালো সন্তান হব, আমি আমার ভাইয়ের কাছে ভালো ভাই হব, আমি আমার বোনের কাছে ভালো বোন হব, আমি আমার ছাত্রদের কাছে ভালো উস্তাদ হব, আমি আমার উস্তাদের কাছে ভালো ছাত্র হব, আমি ভালো দাদা হব, ভালো নানা হব, এক কথায় পৃথিবীর সব মানুষের কাছে আমি ভালো মানুষ হব। এটা যারা চাইবে তাদের জন্য সবচাইতে উত্তম অনুকরণীয় আদর্শের যেই সাবজেক্ট রয়েছে এই পৃথিবীর একজন মাত্র মানুষের কাছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
এমন কিছু কথা তিনি তখন বলেছিলেন যে সময় সাহাবীরা বুঝতে পারেন নাই। এমন কিছু কাজ তিনি তখন সাজেস্ট করেছিলেন যে সময় সাহাবীরাও বুঝতে পারেন নাই। এমন কিছু কাজের ব্যাপারে তার মনসম্মতি ছিল যেই কাজগুলো সাহাবীরা তখনও বুঝতে পারেন নাই, কিন্তু তারা অকপটে সব কিছু স্বীকার করে তারা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণেই তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে খুশি হয়ে গেছে। এই কারণেই, কোনটা কারণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, যেটা করেছেন, যেটার জন্য আদেশ করেছেন, মনোসম্মতি দিয়েছেন, সব কথা সাহাবীদের বুঝে আসে নাই, সব কথা সাহাবীরা বুঝতে পারেন নাই। তারপরেও বুঝেছেন, অর্ধেক বুঝেছেন, না বুঝেছেন, মানার ব্যাপারে কাদর যাররা পরিমাণ কোনো ঘাটতি ছিল না, মানার ব্যাপারে কোনো তাদের উস্তাদি ছিল না, মানার ব্যাপারে কোনো অজুহাত ছিল না। এই ব্যাপারে যেহেতু কোনো অজুহাত নেই, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল তাদের ব্যাপারে বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে ভালো মানুষ, সবচাইতে দামি মানুষ, উত্তম মানুষ আমার যুগের মানুষ। সুবহানাল্লাহ। এর চাইতে একটু কম ভালো, কম ভালো, তারপরে যারা, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, আমার জামানার থেকে সবচাইতে বেশি নিকটবর্তী যারা, তারা সবচাইতে তত ভালো মানুষ। কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার ব্যাপারে, হাদিসগুলি মানার ব্যাপারে এদের কোনো ইশকাল ছিল না। আমরা যারা একটু লেখাপড়া করেছি এবং সমাজ সামাজিকতা যারা একটু বুঝি, আমাদের যাদের একটু আকল আছে এবং মানুষ মোটামুটি আমাদেরকে একটু মূল্যায়ন করে, কোনো ইসলামের বিষয় হোক, কোরআনের বিষয় হোক, সুন্নাহর বিষয় হোক এবং সমাজ সামাজিকতার বিষয় হোক, আমরা যদি 100% না বুঝি, সেইটা আমরা নিজেও আমল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না এবং আমরা অন্যকে আমল করতে বলবো এই বিষয়ে আমাদের যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমি কেমনে বলবো, এটা তো আসলে বুঝি না। আমার এক ভাই আছে, উনি আমাকে বলতেছেন যে ইমরান, আমার একটা জানার বিষয়, কি যাকাত দিতে হবে কেন, আর যাকাত 2.5% দিতে হবে কেন, আসলে এটার পিছনে লজিক কি? খুব মহব্বতের সাথে আমার কাছে জিজ্ঞাসা করছে। আমি প্রথমে বলছি যে আপনি কি যাকাত দিতে পারেন বা আপনি যাকাত দেন? বলছে আমি আসলে ওইভাবে হিসাব নিকাশ করে যাকাত দিই না, কিন্তু যাকাত ইসলাম ধর্ম যেভাবে বলে আমার উপরে যাকাত ফরজ। এখন সে যদি শিক্ষিত মানুষ, সে যে কোনো জিনিস না বুঝে আমল করতে চায় না, এই জন্য এটা তার কঠিনভাবে বোঝা দরকার, কঠিনভাবে বোঝা দরকার। তো এইটার উত্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ধনীদের থেকে সম্পদগুলো একটা অংশ নিয়ে গরিবদেরকে দেওয়া হয়, এর কারণ হচ্ছে ধনীদের সম্পদগুলো পবিত্র রাখার জন্য। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীরা যে সম্পদ উপার্জন করে, এই সম্পদ সে একা উপার্জন করে না, এই সম্পদ তার কাছে আসা পর্যন্ত অনেকগুলো সেক্টর ভাগ আছে, শ্রমিক, মালিক, রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রজা যারা আছে সব মিলে। এই জন্য এতে গরিব মিসকিনের একটা হক আছে, নির্দিষ্ট অংশ, এই হকগুলো তাদেরকে দিতে হবে। আর বাকিটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তাই দিতে হবে, আমার বুঝে আসুক আর না বুঝুক। আমার বুঝে আসলেও ভালো, না আসলেও ভালো, আল্লাহ বলেছেন তাতেই আমার সিদ্ধান্ত ফাইনাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ করেছেন, আল্লাহ তাআলা যত জিনিস এই দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, এই বিষয়গুলো কোনো জিনিস এমন সহজ ছিল যা চিন্তা ফিকির করার জন্য কোনো গবেষণার দরকার নাই। কোরআনুল কারীম খুব দামি জিনিস, আসমানি কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দ অনেক দামি, ঠিক কিনা? প্রতিটি অক্ষর অনেক দামি। তো এর ভিতরে কথাগুলো থাকবে দামি দামি কথা, এমন দামি কথা আমাদের কাছে মনে হয় দামি কথা মানে হচ্ছে এমন আজগুবি কিছু কথা, যে কথাগুলো কেউ শোনেনি, যে কথা সম্পর্কে কারো কোনো ধারণা নেই, যেটা আমার বাপ দাদার জন্মের অনেক আগে, এই বিষয়ে মানুষের কোনো চিন্তা গবেষণা নেই, এমন কথাগুলো হচ্ছে দামি কথা। আমাদের অনেকের ধারণা এরকম, দামি কথা ওইটা যেই বিষয় কথাটা সবাই জানে না, এবং দামি কথা ওইটা যেটা খুব কষ্ট করে আমি জেনেছি আর কারোর কাছে এই কথাগুলো নাই।
কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি কথা হচ্ছে সবচাইতে সত্য কথা যেটা সেইটা। সুবহানাল্লাহ। দামি কথা কোনটা বলেন? কথা বলেন কোনটা? সবচাইতে সত্য কথা যেটা, ওইটাই দামি কথা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন, এবং একজন মাত্র পয়গম্বর নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহর সাথে দুনিয়ায় বসে সরাসরি কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলতেন না। আল্লাহ বলছেন, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। এই পৃথিবীতে আমার সাথে রিসালাত দেওয়ার পরে আমার সাথে সরাসরি কথা বলার জন্য একজন মাত্র মানুষকে আমি পারমিশন দিয়েছিলাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও নন আমার সবচেয়ে কাছের ব্যক্তি, সেও নন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার সাথে আমি কথা বলেছি, এই দুনিয়ার মানুষ জানে তোমার সাথে আমি কি কি কথা বলেছি। কারণ তোমার সাথে কথা বলার পরে একজন এসে জিজ্ঞেস করতো আল্লাহর সাথে কি কথা হয়েছে, মানুষ অধীর আগ্রহে বসে থাকতো। আল্লাহর সাথে কথা হয়েছে তার মানে আল্লাহ এমন কিছু বলছে যেগুলো আমরা জানি না। কথা বোঝা গেছে? আল্লাহর সাথে কথা হয়েছে তার মানে আল্লাহ তাআলা এমন কিছু মেসেজ তাকে দিয়েছেন যে মেসেজ সম্পর্কে পৃথিবীর মানুষের কোনো ধারণা নাই। অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে আসার পর মানুষজন তখন জিজ্ঞাসা করতো মূসাকে আল্লাহ কি বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চুপ করলেন, একটু মাথা নিচু করে একটু থামলেন। তো মানুষজন এই সময়টাতে ব্যাকুল হয়ে যেত, আল্লাহ বলছে কি না কি বলছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাগুলো বলতেন যে আল্লাহ তাআলা এই 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 আমাকে বলছেন তোমাদেরকে বলার জন্য, তখন মানুষ বলতো দেখ এটা কোনো কথা হলো নাকি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কথা বলবে এমন কথা যা আমরা কেউ জানি না, যা আমাদের কারোর জানা নেই, সেই কথা আল্লাহ বলবে। আল্লাহই বলছে নাকি? একবার তো এক লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, সেই লোক বলতেছে মূসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো তো কি বই, আমি এত গরিব হওয়ার কারণে আমার ঘর মানে শুধুমাত্র একটু চাল আছে, আমার বেড়াও নাই। আবার আমার এত গরিব যে আমার পোশাক পরিচ্ছদ সুন্দর নাই, আমি একটা গামছা পরে আছি অথবা একটা সালাদ চট সেই সময় যেটা ছিল আর কি, আমার পরনে একটা বস্তু আছে, আর আমার এই ঘর বলতে এইটুকু আছে, আর কিছু নাই। তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা যে আমি কি হলে বড় লোক হতে পারবো। আর এক লোক এত ধনী, তার সয় সম্পত্তি কমেই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে মূসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা যে আমার কি হলে এই টাকা পয়সা কমে যাবে, আমি সম্পদ কিছু কমাইতে চাই, আমার কমতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা রিপ্লাই দিচ্ছেন। উনি যখন আবার ফিরে আসতেছেন, আসার পরে ওই গরিব মানুষটার সাথে আগে দেখা হয়েছে। তখন গরিব মানুষ তো চিন্তা করতেছে আজকে আমাকে আল্লাহ এমন একটা উত্তর দিয়ে দিবে যে উত্তর শুনলে আজকে আমি কি হব, ধনী হয়ে যাব। বিষয়টা তাই না? আল্লাহ যদি সরাসরি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়, আমাকে বলে ইমরান আল্লাহর তরফ থেকে মেসেজ, ইমরান তুমি এই কাজ করো তুমি ধনী হয়ে যাবে, আমার কোনো টেনশন আছে? আল্লাহর তরফ থেকে আমি সেটা শুনলে আমি ধনী হয়ে যাব। ওই লোকটা চিন্তা করতেছে যে আমি মূসার কাছ থেকে আল্লাহর সিদ্ধান্ত আমার ব্যাপারে মূসা দেবে, তার মানে আমার গরিব থাকার আর কোনো অপশন নেই, বললে আমি ধনী হয়ে যাব। কি না কি একটা বলবে, মনে হয় এরকম কিছু হতে পারে। তার ধারণা এরকম হতে পারে যে আমরা যেটা অনেক সময় পড়ে মাত্তা বা ধন কূপ কি বলে না, যে অলৌকিক বা যে কোনো জিনিস একটা আছে, একটা দেব বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আলাউদ্দিনের প্রদীপ, এইরকম কিছু একটা মনে হয় আল্লাহর তরফ থেকে আসবে বা সন্ধান দেওয়া হবে, ওই জায়গায় যাও এটা তোলো বিক্রি করো কোটি কোটি টাকার মালিক হয়ে যাও। ওই লোকটার ধারণা ছিল এইরকম যে আমাকে টাকা পয়সা সন্ধান দিয়ে দিবে বা টাকা পয়সার একটা সিস্টেম আমার কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করছে, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন একটু চুপ আছে, আর ওই লোকটা হা হয়ে শুনতেছে। কিরে বলেন বলেন দ্রুত করে বলেন যে আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, দেখো আমি তোমার কথা আল্লাহকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত দিয়েছেন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। তুমি বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি নিজে হয়তো বা এই নিয়ামত পাওয়ার উপযুক্ত ছিলাম না, আমি এইটা পাওয়ার মতো যোগ্যতাও আমার ছিল না, আপনি দয়া করে আমাকে নিয়ামত দিয়েছেন,
আল্লাহ আমি অনেক পেয়েছি, আপনি অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা তোমাকে এই মেসেজ দিয়েছেন। লোকটা তখন বলতেছে, দে আল্লাহর কথা এরকম নাকি? আল্লাহ আমাকে এরকম একটা কথা বললো, আল্লাহ এরকম একটা কথা বললো আমাকে, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? মানুষকে কোটি কোটি টাকা দিছে, বাড়ি আছে, ঘর আছে, সয় সম্পত্তি আছে, আর আমি এত গরিব যে আমার একটা ঘর নাই, আমি এত গরিব যে আমার পরনের এই কাপড়টা ছাড়া আর কিছু নাই, আমি এই নিয়ে আল্লাহর এত শুকরিয়া আদায় করবো? আল্লাহ এই কথাটা আমার বলতে পারলো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথাকে তুচ্ছ তাচ্ছিল্য যখন করেছে, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে, যেই বাতাসটা আসার পরে তার ঘর যেটুকু ছিল সেটুকু ভেঙে গেছে, তার পরনে যে কাপড় ছিল সেটাও গায়েব হয়ে গেছে। আমাদের টেন্ডেন্সি কি, আল্লাহ তাআলা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো হবে অলৌকিক, কিন্তু না, আল্লাহর কথা হচ্ছে অথেন্টিক, সত্য কথা। সত্য কথার চাইতে দামি কথা আর কিছু হতে পারে না। এবার যে লোকটা অনেক ধনী ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হওয়ার পর বলছে, মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন? তার চিন্তা ফিকির এরকম যে আল্লাহ হয়তো বা আমাকে খারাপ কোনো কাজ করতে বলবে, বা বলবে যে সম্পদ এই জায়গা দিয়ে দাও, ওই জায়গা দিয়ে দাও, তা দিয়ে দাও, এগুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দাও, হ্যাঁ, এগুলো ভস্য করে দাও, নদীতে ফেলে দাও। এই ছাড়া আমি নিজের জিনিস নষ্ট করবো কেমনে? আমার গুদাম ভর্তি চাল আছে, নষ্ট করবো কেমনে? এই নষ্ট করতে গেলে তো আমার পুকুরে ফেলে দিতে হবে, রাস্তায় ফেলে দিতে হবে। আমার সহায় সম্পত্তি কিভাবে কমবে একটু বলো তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন তুমি জানো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকো। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না, সব ভালোতে সর্বহালতে তুমি না শুকরিয়া করবা। তখন ওই লোকটা কাচের বা সিরামিক্সের একটা প্লেটে করে কিছু একটা জিনিস খাচ্ছিল। হাদিসের ভিতরে আসছে, ওই লোকটা তখন বলতেছে, হায় হায়, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি সে আল্লাহর না শুকরিয়া করব? আস্তাগফিরুল্লাহ, এটা কোনোদিন সম্ভব? আমাকে আল্লাহ তাআলা এত দিয়েছেন, আমিও আল্লাহর অকৃতজ্ঞ কেমন করে হব? এই কথা বলে উনি মাথায় হাত রাখছে, আর হাত থেকে প্লেটটা নিচে পড়ে গেছে। প্লেটটা নিচে পড়ে সঙ্গে সঙ্গে প্লেটের টুকরাগুলো স্বর্ণে পরিণত হয়ে গেছে। কথাগুলো কত স্বাভাবিক ছিল, ওই লোকটাও কিন্তু বুঝতে পারে নাই যে এইরকম একটা কথা বলবে। আল্লাহ আমার ব্যাপারে কথা বলবে, অনেক দামি কথা হবে। নবীজি আমার কথা আমার ব্যাপারে বলবে, অনেক দামি কথা হবে। আল্লাহ আমার ব্যাপারে বলবে, এর চাইতে দামি কথা আর কেউ হতে পারে না। এই কথাগুলো মনে হয় এইরকম হবে। অনেক সময় সাহাবীরাও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে স্পেশাল একটা আমল দিয়ে দেন, স্পেশাল কিছু একটা মেসেজ আমাকে দেন, আমি এই কাজটা করে আপনার খুব প্রিয় হয়ে যাব, আল্লাহর খুব প্রিয় হয়ে যাব। এরকম কিছু কাছের লোক থাকে না আমাদেরকে কাছে? অনেক সময় অনেক অভিভাবক ছাত্ররা এসে বলে, বুঝলেন স্পেশাল একটা আমল দেন, যে আমলটা দিলে আমি ভালো পড়া মনে রাখতে পারি, আমি হাফেজ হতে পারি, আলেম হতে পারি, স্পেশাল কিছু আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা অনেক স্পেশাল আমল চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার নবীরা অনেক স্পেশাল আমল চাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ তোমার সাথে তো অনেক কথা বললাম, আমি তোমার কাছে একটা স্পেশাল জিনিস চাইবো। আল্লাহ বলছেন, হ্যাঁ চাও। বলে, আল্লাহ আমি তোমার কাছে এমন একটা কথা শিখতে চাই তোমার কাছ থেকে, যেই কথাটা তোমার কাছে এত দামি, এর চাইতে দামি কথা এই সৃষ্টি জগতে কিছু ছিল না, এখন নাই, ভবিষ্যতেও থাকবে না। এরকম তোমার কাছে সবচাইতে দামি যেই কথাটা, যেটা বললে তুমি সবচাইতে বেশি খুশি হও, ওই কথাটা তুমি আমাকে শিখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুসা, আমিও চাই এই কথাটা তোমাকে আমি স্পেশালভাবে শিক্ষা দেব, তুমি পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে, অনেক খুশি। হ্যাঁ, আল্লাহ আমাকে তার তরফ থেকে সবচাইতে দামি জিনিসটা শিক্ষা দেবে, তার মানে এইটা তো আর কারো জানার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তোমার কাছে স্পেশাল চাইলাম, তুমি আমাকে একটু স্পেশাল দিবা? আল্লাহ এটা তো সবাই জানে, এটা সবাই জানে, এটা কেমন করে স্পেশাল হয়? তা বলছে কি, আল্লাহ তুমি এর চাইতে আরও একটা স্পেশাল কথা যেটা আছে সেটা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা এর চাইতে আরও একটা স্পেশাল কথা তোমাকে শিক্ষা দেবো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এবার একটু শান্ত হয়েছেন, এর চাইতে আরও একটু স্পেশাল কি আছে সেটা শিক্ষা দেবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ঠিক আছে, এর চাইতে আরও যেটা দামি
সেটা শিখে দেন। আল্লাহ তাআলা বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবেগে আপ্লুত হয়ে গেছেন, কারণ আল্লাহর সাথে কথা বলার স্বাদ, আল্লাহর কাছ থেকে কোনো একটা আমল বা কথা চেয়ে নেওয়ার এই যে দাবি, এই যে তৃপ্তি, এটা তো আসলে উনিই বুঝতেন, পৃথিবীর কোনো মানুষ তো সেটা বুঝবে না। উনি আবেগে আপ্লুত হয়ে বলছেন আল্লাহ এটা তো সবাই জানে, আল্লাহ আপনি এক কাজ করেন, আপনি এর চাইতে আর একটু দামি জিনিস আমাকে যেটা আছে, আমি একটু স্পেশাল জিনিস চাচ্ছি। আমি কি চাচ্ছি আল্লাহ আপনি তো এটা বুঝতে পারতেছেন, হয়তো বা আমি আমার ভাষায় বলতে পারতেছি না। আমি চাচ্ছি এমন একটা কথা, যে কথাটা তুমি জানবা আর আমি জানবো, তোমার কাছে সবচেয়ে বেশি দামি থাকবে, আমি তোমার কাছে একটু স্পেশাল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা সেই দামি জিনিসটাও আমার কাছে আছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। হে মুসা এইটা এত দামি, এত দামি, এত দামি, এইটা পৃথিবীতে যত মালাইকা আছে, ফেরেশতা আছে, 24 ঘন্টা এই শব্দটা তারা পড়তে থাকে, সুবহানাল্লাহ। যত মাখলুক আছে, বৃক্ষ তরু লতা যা কিছু আছে, সব মাখলুক 24 ঘন্টা এই শব্দটাই পড়তে থাকে। হে মুসা তুমি অবাক হবে, শাহিদ আল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজেও এই শব্দটা পড়তে থাকি, সুবহানাল্লাহ। তা আমি যেটা বারবার পড়তে থাকি, আমি যেটা বারবার বলি, আমি যেটা নিজেই সাক্ষ্য দেই, এর চাইতে দামি জিনিস তো আর কিছু হতে পারে না, কিছু নাই, কিছু নাই। তবে তোমাকে একটা উপমা দিতে পারি, সেটা হচ্ছে এই তুমি সৃষ্টি জগৎ সম্পর্কে যা বোঝো, তোমাদের কাছে তো মনে হয় ওই যে আসমান, এই যে জমিন, এর বাইরে মনে আর কিছু নাই না, এর বাহিরে যা আছে সেটা তুমি ধারণাও করতে পারবে না। এটা পৃথিবীর কোটি ভাগের, হাজার কোটি ভাগের, তার চাইতে লক্ষ কোটি ভাগের, কোটি কোটি ভাগের এক ভাগ হচ্ছে এই পৃথিবী। গোটা কায়নাত সৃষ্টিকুল যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাম, এটার ওজন আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, সুবহানাল্লাহ। আমি কথা বলতে চাচ্ছিলাম এটা, যে আমাদের কাছে মনে হয় ওই কথা সবচেয়ে বেশি দামি, ও কথা সবচাইতে বেশি মূল্যবান, যেটা কেউ জানে না, যেটা অনেকের কাছে অজানা, আমি জানি, মনে হয় এইটার বেশি দাম না। দাম হচ্ছে সবচাইতে সত্য যেটা, সেইটা। আর সবচাইতে সত্য লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে সত্য জিনিস পৃথিবীতে আর কোনো কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উপদেশ দেন, আমাকে একটা উপদেশ দেন। বলে উপদেশ দিয়ে কী করবা? বলে উপদেশ দিয়ে আমি আমার জীবনকে ধন্য করব, আমি সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে এই কাজটা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এক কাজ করো, তুমি ধৈর্য ধারণ করো। কি করো? সবর করো, সবর করো, তুমি রাগ করবা না, লা তাগদাব, তুমি রাগান্বিত হবা না, সবসময় ধৈর্য ধারণ করবা। তখন ওই ব্যক্তি বলতেছে দে এটা কোনো কথা হইল? আপনাকে আমি, এটা তো আসলে প্রকাশ করে নাই, মনে মনে বলতেছে আর কি, মানে এই যে নসিহাতটা তিনি পেয়েছেন, এতে সে কি না খুশি না। সে বলতেছে আল্লাহর নবী, তার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, তিনি আমাকে এমন একটা মেসেজ দেবেন, এমন একটা হাদিস শিখাবেন, এমন একটা কথা তিনি আমাকে বলবেন, যে কথাটা সম্পর্কে শুনলে আমি নিজে অবাক হয়ে যাব, নিজে অবাক হয়ে যাব। লোকটা বলতেছেন আউসিনি, আচ্ছা বুঝলাম, আপনি যেটা বলছেন রাগ করব না, সবসময় ধৈর্য ধারণ করব, তাহলে আপনি আমাকে এর চাইতে আরেকটা উপদেশ দেন, এর চাইতে আরেকটু মডার্ন, আরেকটু উত্তম, আরেকটু আকস্মিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন ঠিক আছে, তোমার জন্য আরও একটা উপদেশ আছে। কি? লা তাগদাব, আরও একটা উপদেশ হচ্ছে তুমি রাগ করবা না এবং ধৈর্য ধারণ করবা। তখন লোকটা আবারও স্বাভাবিক হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আসলে আপনার কাছে স্পেশাল কিছু একটা চাচ্ছিলাম, যেটা আর কারোর কাছে আপনি বলেননি, কারোর কাছে বলা হয়নি এরকম। নবীজি বলছেন যে তোমার কাছে স্পেশাল আরও একটা জিনিস আছে। কি? লা তাগদাব, তুমি রাগ করবা না, ধৈর্য হারা হবা না। তখন যিনি এই সাহাবী হাদিসটি বর্ণনা করছেন, উনি বলতেছেন ফারাদ্দাদা যালিকা মিরারান, এই কথা উনি কয়েকবার জিজ্ঞেস করছেন,
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার একই উত্তর দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী শোনো, তোমার কাছে এই জিনিসটা স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা স্বাভাবিক না। এই গুণ, এই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর এই গুণ, এই আমল যদি তোমার ভিতরে না থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা ছোটোখাটো যেমন কোনো জিনিস মনে করো না। প্রিয় হাজরিন, প্রথমে আমি যেখানে ছিলাম তা হচ্ছে আপনার জন্য, আমার জন্য কিছু জিনিস আছে কল্যাণকর, কিছু জিনিস আছে অকল্যাণকর। যেটা কল্যাণ আমাদের জন্য, এটা জানেন কে? কথা বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের বুঝে আসুক আর না আসুক, আমাদের ভালো লাগুক আর না লাগুক, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য কল্যাণকর, এতে কোনো সন্দেহ এক দাররা পরিমাণ নাই। এবার আসুন, আমি আজকের আলোচনার মুলাক্কাত যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সব কল্যাণ অতক্ষণ পর্যন্ত এদের আয়ত্তে থাকবে, এরা ততক্ষণ পর্যন্ত নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, রাষ্ট্রকে কল্যাণের ভিতরে রাখতে পারবে। খেয়াল করবেন, কল্যাণের ভিতরে রাখতে পারবে যতক্ষণ এরা এদের পরিবার, এদের সমাজ, এদের রাষ্ট্র, এদের অর্থনীতি, এদের সমাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু উলামায়ে কেরামের সান্নিধ্যে এরা চলবে, মেনে নেবে। খুব খেয়াল করে বুঝেন, ততক্ষণ পর্যন্ত এই উম্মাত নিরাপদে থাকবে। আর যখন আলেমদের থেকে এরা বের হয়ে যাবে, তখন এরা নিরাপত্তাহীনতায় ভুগবে, কোনো সন্দেহ নাই। এতে যদি আপনার বুঝে না আসে তাতেও কিছু সমস্যা নাই, আপনার যদি ভালো লাগে তাও সমস্যা নাই, ভালো না লাগুক তাতেও কোনো সমস্যা নাই। এক কথায় আপনার সব কিছু মেনে নিতে হবে, পরিচালনা করতে হবে উলামায়ে কেরামের সাজেশন মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এটা বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের জীবনের প্রত্যেকটা বিষয় যেগুলি তোমাদের মানার জন্য জানা দরকার, চলার জন্য জানা দরকার, ওই বিষয় সম্পর্কে তোমরা ওই মানুষের কাছ থেকে জেনে নাও যেই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির ইলমের ধারক এবং বাহক বানিয়েছি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে বুঝতে হবে, খুব খেয়াল করে বুঝবেন। রোজা সবার জন্য ফরজ না, যাকাত সবার জন্য ফরজ না, হজ সবার জন্য ফরজ না, নামাজও সবার উপরে ফরজ না। সেটা কেমন? ছোট বাচ্চাদের জন্য নামাজ ফরজ। কথা বলেন। একটা মানুষ পাগল হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, তার জন্য নামাজ আছে। মহিলারা সন্তান প্রসব করেছে, তার জন্য নামাজ আছে। নামাজ সবসময় ফরজ না। একজন মানুষ ভ্রমণ করতেছে, অসুস্থ আছে, বার্ধক্যজনিত কারণে একেবারে মুমূর্ষু অবস্থায় আছে, তার জন্য কি রোজা ফরজ? টাকা নাই, পয়সা নাই, এমন লোক, তার উপরে যাকাত ফরজ, হজ ফরজ না। কিয়ামত পর্যন্ত এই বিষয়গুলি কোনো নবী, কোনো রাসূল পৃথিবীতে এসে আপনাদেরকে আর বলবে? আমাদেরকে আর বলবে? বলবে না। এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের কাছে, তার পছন্দসই বান্দাদের কাছে তিনি আমানত রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নিয়ে সুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই পৃথিবীতে এমন কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমা বসে বাছাই করেছি, লিস্ট করেছি। যেভাবে আমি লিস্ট করেছিলাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যেভাবে পছন্দ করেছিলাম আদমের সন্তানদের ভিতরে কোটি কোটি সন্তানের ভিতর থেকে কে নবী হবে, কে রাসূল হবে, কার উপরে তাওরাত আসবে, কার উপরে জাবুর আসবে, কার উপরে ইনজিল আসবে, কার উপরে কোরআন নাজিল করব, ইব্রাহিমের কাজ কি হবে, ইসমাইলের কাজ কি হবে, আমি আল্লাহ তাআলা আদম সন্তানদের ভিতর থেকে এক একজনের নাম ধরে 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 যেভাবে বাছাই করে সিলেক্ট করেছি, এই উম্মতের ভিতরে নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা সিলেক্ট করে বাছাই করেছি। এই ব্যক্তি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহির কালামের ধারক এবং বাহক হবে। পৃথিবীতে অন্য কোনো ক্ষমতায়, কোনো জোরে এর ধারক বাহক হওয়া সম্ভব নয়। এই জন্য কিয়ামত পর্যন্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসবে না, এই উলামায়ে কেরামের সান্নিধ্যে যারা জীবন কাটাবে, জীবন পরিচালনা করবে,
তাদের ভালো লাগুক না লাগুক, বুঝে আসুক না আসুক, একমাত্র তারাই কল্যাণের উপরে থাকতে পারবে। তা না হলে কিয়ামত পর্যন্ত আর কেউ কল্যাণের উপরে থাকতে পারবে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আপনাদের কাছে এই কথাগুলো এখন মিডিয়া আসার কারণে অনেকের কাছে এই কথাগুলো তেতো হয়ে গেছে। হুজুরকে মানতে হবে কেন, আলেম মানতে হবে কেন, আমরা মানব কোরআন এবং হাদিস। একটা স্লোগান, আমরা কোরআন হাদিস মানবো, আমরা আলেম মানবো কেন, এরকম একটা কথা আছে না? আছে। এই কথা, এটার উত্তর হচ্ছে কালামু হাক্কুন মুরাদুহু বাতিল। কথা ভালো কিন্তু উদ্দেশ্য কি না? কথা বলেন। কথা সত্য, উদ্দেশ্য ভালো না। কথা ভালো, উদ্দেশ্য ভালো না। যে আমি কোরআন হাদিস মানবো, আলেম মানবো কেন? ভাই আপনি কোরআন হাদিস কি করে মানবেন? আপনি কোরআন হাদিস জানেন? আপনি কোরআন হাদিস পড়তে পারেন? কোরআন হাদিসের ব্যাখ্যা জানেন? কথা প্রসঙ্গে বলছি, এক বছর করোনার কারণে কোনো মসজিদে জুমার নামাজ এরকমভাবে হতো না, ঠিক না? ওই বছর খতম তারাবিও কোনো মসজিদে তেমন হয় নাই। ওই বছর হজ পর্যন্ত বন্ধ ছিল। আমি সেই বছর বাইরে নামাজ পড়াইতে যেতে পারি নাই, এলাকায় ছিলাম। তা আমাদের যে বাচ্চাগুলি হাফেজ আছে তারাও বাইরে নামাজ পড়াইতে যেতে পারে নাই। এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি 2-4-5 জন মিলে তারা খতম করে নামাজ পড়েছে। আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা, তারা যেহেতু আমাদের ভাই, তারা কষ্ট পেতে পারে, কষ্ট দেওয়ার জন্য বলছি না। ওই এলাকায় আহলে হাদিসের কিছু ভাইয়েরা আছে, তারা আমাদের ওই ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, তো ওদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় গেছে। এটা হালাল, ওইটা হারাম, এ কোথায় পাইছো, সে কোথায় পাইছো, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এ তোমাদেরকে আমল করতে বলছে কে? মানে 5-6 জন ছাত্র অটোমেটিক, মানে তারা তো এখন লেখাপড়া করতেছে, সবাই ছাত্র, তারা কয়েকজন বিগড়ে গেছে। বিগড়ে যায় বলতেছে তাই তো, এরা যেটা বলে সেটাই তো ঠিক। খতম তারাবি কোন জায়গায় পাইছি, হ্যাঁ 8 টাকাতের বেশি নাই। আহলে হাদিস যারা আছে ওদের যে মাসালাগুলো আছে আর ওরা সবাই মিলে আমার কাছে আসছে, হুজুর আমরা তো বিপদে আছি। কি বিপদ? এই সমস্যা। তখন আমি বলতেছি যে তোমাদেরকে কে এই কথাগুলো বলে? তখন ওদের যে লিডারগুলি আছে তাদের নাম বলছে। আমি একজনকে সেই সময় বসে এই মাদ্রাসার বারান্দায় বসে ফোন করেছি। আমি কি ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আমি বলছি আপনাকে একটু দাওয়াত দিতাম মাদ্রাসায়, যদি আসতেন। কেন? আমি বলছি আপনি সহ আপনার অমুক যারা আছে এদের সাথে একটু মাদ্রাসায় বসে চা খাবো, একটু মত বিনিময় করবো আর কি। আচ্ছা ঠিক আছে। কখন? রাত 10টায়, তারাবি নামাজের পরে। সেই এক অটো বাইক তারা রিজার্ভ করে এক গাড়ি লোক আসছে মাদ্রাসার ওখানে বসে। তখন আমি বলতেছি যে আপনাদের এই বিষয় তো আপনাদের ইখতিলাফ আছে তাই না? বলছে হ্যাঁ মারাত্মক ইখতিলাফ। আমি কি এগুলো তো হাদিসে আছে নাকি? বলে না, আপনারা যেগুলো করেন এগুলো হাদিসে নাই, আমরা যেগুলো করি সেগুলো হাদিসে আছে। আমি বলছি ও মাশাআল্লাহ, আপনি এগুলো হাদিসে পান না, এগুলো হাদিসে আছে। তা ভাই আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস করেন। আমার ছাত্ররাও পাশে দাঁড়া ছিল কয়েকজন, এখানে তারা মনে হয় নাই। আমি বলছি আপনি কোরআন শরীফ পড়তে পারেন? বলে আমি মোটামুটি কোরআন শরীফ পড়তে পারি। ওই তাদের ভিতরে একজনকে। তাই আমি বলছি আয়াতুল কুরসি কয় নম্বর আয়াত? আয়াতুল কুরসি সূরা বাকারার কয় নম্বর আয়াত? আমি একটা হাফেজ ছাত্রকে জিজ্ঞেস করলাম তুমি বলতে পারবা আয়াতুল কুরসি সূরা বাকারার কয় নম্বর আয়াত, এটা বলতে পারবা? বলে না হুজুর আমি কয় নম্বর আয়াত এটা বলতে পারবো না। আমি বলছি তুমি কি আয়াতুল কুরসি বলতে পারবা? বলে হ্যাঁ হুজুর আমি আয়াতুল কুরসি বলতে পারবো। আমি বলো তো। আয়াতুল কুরসি বলছে। এবার ওই আহলে হাদিসের যে ভাই, আমি ওকে জিজ্ঞেস করছি ভাই আয়াতুল কুরসি সূরা বাকারার কয় নম্বর আয়াত আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, 128 নম্বর আয়াত। ও তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন? না আমি আয়াতুল কুরসি পড়তে পারবো না। ঠিক আছে। আমি তখন একটা হাদিস বললাম নামাজের হাত বাঁধার ব্যাপারে এবং আমিন বলার ব্যাপারে। আমি বলছি ভাই এই হাদিসটা বুখারী শরীফের কত নম্বর হাদিস আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। কত নম্বর? এত নম্বর হাদিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি হাদিসটা কি পড়তে পারবেন? না আমি হাদিস পড়তে পারি না। বলছে হাদিসের নাম্বার মুখস্থ করার জন্য কোনো ইলম দরকার হয় না, কোরআনের আয়াত মুখস্থ করার জন্য কোনো ইলম দরকার হয় না। একদিনও জীবনে যদি কোনো ব্যক্তি স্কুলেও না যায়, মাদ্রাসাও না যায়, সে 10 টাকা 5 টাকা 20 টাকা গুনতে পারে না। কথা বলেন? টাকা গুনার জন্য কোনো ইলম দরকার নাই, ইলম দরকার নাই। সূরা বাকারার এত নম্বর আয়াত, সূরা ইউনূসের এত নম্বর আয়াত, বুখারী শরীফের এত নম্বর হাদিস,
মুসলিম শরীফের 7 নম্বর হাদিস। এইটার জন্য তো এলেম কালাম দরকার নাই, এটার জন্য নবীর ওয়াজ হওয়ার দরকার নাই, এটার জন্য লেখাপড়া করার দরকার নাই, এটার জন্য কিসেন মাথা হইলে একটা কিছু চলে। এমনকি মুসলমান না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য, মানার জন্য, বুঝার জন্য, হাদিসের আয়াতগুলো মানার জন্য, জানার জন্য, বুঝার জন্য এলেম দরকার। আমি আপনারা যারা আসছেন প্রত্যেকে বলবো, আপনারা আপনাদের কাজ করেন। যদি কোনো কিছু জানার দরকার হয়, ফতোয়া দেওয়ার দরকার হয়, এই বাহির দিয়ে সর্বপ্রথম আমাকে বলবেন। আমি যদি আপনাদের কাউকে দেখেছি আমার কোনো ছাত্রদের সাথে ডিবেট করতে, বিশ্বাস করেন আপনাদের মাজার নিচে থেকে পা পর্যন্ত পিটাইয়া কুচি কুচি করে ফেলবো, তাতে আপনাদেরকে কোনো বাপ ঠেকাইতে পারবে না। আপনাদের যে কোনো বিষয় মাসাইল জানার দরকার হলে সর্বপ্রথম আমাকে বলবেন। আমি যদি আপনাদেরকে বুঝে বা না বুঝে যে কোনোভাবে সুন্দর উত্তর আপনাদেরকে দিতে না পারি, তখন আপনাদের যা বলা তাই বলবেন। আমার কোনো ছাত্রদের সামনে আপনারা কোনোদিন মাসালা ফতোয়াগিরি করবেন না। ওরা ফতোয়া দেয়, মাসালা দেয় কার সামনে জানেন? শুধু হাফেজ, মাদ্রাসায় পড়তেছে ছাত্র, তারে বড় বড় হাদিস শিখায়, এটা হারাম, এটা হালাল, হাত এই জায়গায় না বুঝলে নামাজ হয় না, এভাবে রুকু না করলে হয় না, এই সমস্ত ফতোয়া তাদের কাছে দেয়। এটা হালাল, এটা হারাম, এটা এইভাবে জায়েজ, এটা ওইভাবে জায়েজ, এটা এইভাবে করলে হয়, ওইটা ওইভাবে করলে হয়। ফতোয়া দেওয়ার জন্য, এই সমস্ত বোঝানোর জন্য এই সাধারণ মানুষ বা স্টুডেন্ট যারা লেখাপড়া করতেছে ওদের সামনে ফতোয়া দেওয়া উচিত? ওগুলো ফতোয়া দেবেন আমার সামনে আমাকে বলবেন কোনটা হালাল কোনটা হারাম। আমি যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, যদি ব্যর্থ হই, তারপরে আপনার যেটা মন্তব্য করেন সেটা বলবেন। যা বলবেন তোর হুজুরের কাছে গেছিলাম, হুজুর পারে নাই, হুজুরে একেবারে যা ইচ্ছা তাই করে ছেড়ে দিছি, তোরা আর কি। সেই সময় আপনি কথাগুলো বলবেন। শেষ কথা যেটা, তা হচ্ছে এই উম্মতের ভিতরে সবচাইতে নিরাপদ ইমানদার ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো না কোনো আলেমের সোহবাতে থেকে কোনো না কোনো আলেমের পরামর্শে চলে। আর সবচাইতে গোমরা ওই ব্যক্তি, হাজার কোরআন জানুক, হাদিস জানুক, যত বেশি জানুক না কেন, যদি হক্কানি কোনো আলেমের সাথে তার পরিচয় না থাকে, তার ইমান একেবারে নিরাপদ, একেবারে নিরাপদ। তার ইমান অনিরাপদ। কেন? সে তো আসলে আলেমদের সাথে নাই। আমি এই বিষয়ে 10টা আয়াত, 10টা হাদিস আমি সিলেবাস আকারে তৈরি করেছিলাম, আমি আপনাদের সামনে বলবো। সময়ের স্বল্পতা, শুধু এতটুকু আপনাদের কাছে বলবো। দেখেন, আপনার আমার ইলম হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। আপনি অনেক জ্ঞানী, নিঃসন্দেহে অনেক লেখাপড়া করেছেন। সেই লেখাপড়া কি জন্য করেছেন? আপনি একতলা বিল্ডিং থেকে কিভাবে 10 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং করা যায়, ওই ইলম আপনার কাছে আছে। ওই ইলম আছে আপনার কাছে। 20 কিলোমিটার রাস্তা কিভাবে করবেন, ওই ইলম আছে। বিশাল বড় ব্রিজ কিভাবে করা যায়, ওই ইলম আছে। 1 বিঘা সম্পদকে কিভাবে 10 বিঘায় রূপান্তরিত করা যায়, ওই ইলম আছে। কিভাবে মেম্বার হওয়া যায়, কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, ওই ইলম আপনার কাছে আছে। কিন্তু একজন আলেমের কাছে কি ইলম আছে জানেন? একজন আলেমের কাছে ইলম আছে, একজন ব্যক্তি 7টা জাহান্নাম তার উপরে ওয়াজিব, মরতে দেরি হবে, ওই ব্যক্তির জাহান্নামে যাইতে দেরি হবে না। ওই ব্যক্তিকে কিভাবে 7টা জাহান্নাম থেকে মুক্তি করে 8টা জান্নাতের মালিক বানায় দেওয়া যায়, সেই ইলম একজন আলেমের কাছে আছে। সুবহানাল্লাহ। একজন আলেমের কাছে আছে। যে রব আপনাকে শাস্তি দিবে, রাগ হয়ে আছে আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না তুমি আমার উম্মত না। অসংখ্য কথা এরকম আছে না? সে আমার উম্মত না। আলামি আক্তি কাবীরানা ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। আমি তাকে উম্মত বলি না, উম্মত বলি না, উম্মত বলি না। যে ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কঠিনভাবে ধমক দিয়ে রাখছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনভাবে ধমক দিয়ে রাখছেন, তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নাম, তোর জন্য জাহান্নাম চিরস্থায়ী, তুই সেখানে অনাদি অনন্তকাল থাকবি। আল্লাহর সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। এমন ব্যক্তিকে কিভাবে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া যায়, এই ইলম একজন আলেমের কাছে আছে, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে নাই। পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে নাই। আপনার জীবনের সবচাইতে দামি জিনিসটা হচ্ছে তাই। আর কার কাছে যাবেন আপনি বলেন? হ্যাঁ, আপনাকে অনেক ইনফরমেশন দিতে পারবে, অনেক মেসেজ দিতে পারবে, অনেক জ্ঞান দিতে পারবে। এই জ্ঞান আপনাকে দিতে পারবে না, এই জ্ঞান দিতে পারবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতের হক্কানি আলেম যারা থাকবে তারা আমার উত্তরসূরি, তারা আমার উত্তরসূরি। ওদের সোহবাতে থাকলে পরে, ওদের নিগরানিতে থাকলে পরে আমাকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত হবে এটা, কিয়ামতের আগে মানুষ আলেমদেরকে গালি দেবে।
কাদের গালি দেবে বলেন? কথা বলেন, কাকে গালি দেবে? আলেমদেরকে গালি দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমদেরকে গালি দেবে তারা দুটি কারণে। কয়টা কারণে? দুটি কারণে। এক হচ্ছে সে নিজে গোমরা, এই কারণে আলেমকে গালি দেবে। চোখের ভিতরে লাল একটা চশমা লাগাইলে বাইরে যায় দেখবেন সব লাল হয়ে গেছে। কালো একটা চশমা দিলে, সবুজ একটা চশমা দিলে বাইরে যায় দেখবেন সব কালো হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আসলে কি সব কালো? না। কিছু মানুষ আছে নিজের আমল নষ্ট হয়ে যাবে, নিজের চরিত্র নষ্ট হয়ে যাবে, নিজের আকীদা নষ্ট হয়ে যাবে, নিজে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বলবে কার পিছনে নামাজ পড়বো, আলেমরা একটাও ঠিক নাই। আছে না এরকম কথা বলা লোক? আছে। একটা হচ্ছে নিজে গোমরা হয়ে যাওয়ার কারণে আলেমদেরকে গালি দেবে, আলেমদেরকে গোমরা মনে করবে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ও ঈমান নষ্ট করে ফেলেছে কুফরি থাকার কারণে, দিলের ভিতরে শিরিক থাকার কারণে, কুফরি থাকার কারণে ও আলেমদেরকে গালি দেবে। এজন্য শেষ জামানায় যদি কোনো মানুষ কোনো আলেমকে গালি দেয় তা আলেমের কি হবে? কিচ্ছু হবে না। আমরা সবাই মিলে যদি সাইদি সাহেবের ফাঁসি কামনা করেছি, আমরা যদি তাকে হত্যা করেছি, গালি দিয়েছি, সাইদি সাহেবের কোনো লাভ ক্ষতি হয়েছে? কথা বলেন। আরে ক্ষতি তো হয়েছে তার, যে তাকে গালি দিয়েছে। সবাই মিলে যদি চরমনাই সাহেবের গালি দেই আর কোনো সমস্যা আছে? ক্ষতি তো তার যে গালি দিয়েছে। লাভবান সেই ব্যক্তি হবে যে এটাকে প্রশংসা করে নিজের কল্যাণ সে ব্যক্তি হাসিল করতে পেরেছে। ঠিক তদ্রূপ আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়, আমাদের কাছে, আমাদের থেকে দূরে যত আলেম আছে, এই আলেমদের কদর যদি আপনি করেন, আলেমদের সাথে সুন্দর সম্পর্ক যদি রাখেন, এই আলেমদেরকে মোহাব্বত যদি আপনি করেন, তার সাথে দেখা করে করে হাদিয়া দিতে হবে বিষয় তো তা না, সুসম্পর্ক যদি রাখেন, এই উম্মতের সবচাইতে নিরাপদে ইমানদার তারাই অবস্থান করবে। আর এদের থেকে যত দূরে থাকবেন, এদেরকে যত গালি দেবেন, এদের থেকে যত দূরে সরে যাবেন, প্রিয় ভাইরা, ইমান তত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়েন।